ধন্যবাদ। আমাদের 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না, এখানে ক্রেডিট বাজি করার কিছু নেই। এই যে অভ্যুত্থান হয়েছে, আমরা যে বিপ্লব পেয়েছি, এখানে মূল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদরা। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানকে যদি আমরা অংশজন হিসাব করি, এখানে দেশের শ্রমিকরা ছিল, কৃষকরা ছিল, এই দেশের ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, সকল রাজনৈতিক দলের অংশীদাররা ছিল। কিন্তু অভ্যুত্থান পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, এটা ইতিহাস রচিত হচ্ছে। এটা কি আমি একটা অডিয়েন্স থেকে জানতে চাই, আপনারা কি চান একটা মিথ্যা ইতিহাস রচিত হোক আমাদের জীবদ্দশায়? আপনার বর্ণনা কি সত্য? এটা আমাদের যারা অডিয়েন্স আছে এবং দেশবাসী তারা বিবেচনা করবে। আমরা নিজেরা ক্লেম করতে চাই না, দেশবাসী এটাকে বিবেচনা করবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে। সেই দায় থেকে আমরা মনে করি সত্য ইতিহাসটা সবার জানার অধিকার আছে। আপনার অবস্থান হচ্ছে আপনি আপনার সত্যিকার অর্থে কি ভূমিকা ছিল সেটা ক্লেম করতে চান বা সেটা জানান দিতে চান, কিন্তু আন্দোলনের ক্রেডিট নিজের ভাগে নিতে চান না, এরকম কিছু? এক্স্যাক্টলি। সত্য ইতিহাস যে ঘটনা ঘটছে, যা যা হয়েছে, এইখানে হচ্ছে পলিসি মেকিং থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাস্তবায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ঘটনার খুঁটিনাটি আমাদের প্রত্যেকের জানার অধিকার আছে। তো সেই দায় থেকে সত্য ইতিহাস আমরা আমাদের জায়গা থেকে তুলে নিয়ে আসছি। এটা ক্রেডিটবাজি না, সত্য সবসময় সত্য। এটা আজ হোক আগামীকাল প্রকাশিত হবে। সত্য ইতিহাস এটাও তো সত্য যে